জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে সিলেটের গোলাপগঞ্জে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, মতবিনিময় সভায় কি বললেন এনসিপি নেতারা, জানাবেন। দেখুন, মাত্র আসলে মতবিনিময় সভাটি শেষ হয়েছে। এখানে সার্জিস আলম এনসিপির তিনি আসছিলেন এবং পাশাপাশি সংসদ সদস্য মাহমুদা মিতু ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম শেষ করে এখান থেকে আসলে সার্জিস আলম সহ এনসিপির যে সকল অন্যান্য নেতাকর্মী আছেন তারা চলে যাচ্ছেন এবং এখানে শহীদ পরিবারের যে 7 জন নিহত হয়েছিলেন তাদের সদস্যদের সাথে তারা আসলে কথা বলেন। এখানে সার্জিস আলম যে বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন, তিনি বলেছেন যে গত জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সে তাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই বাংলাদেশে আবারও তাদের উপর গত একদিন আগে হবিগঞ্জের যে হামলার ঘটনাটি ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক এবং এখান থেকে সরকারকে আসলে যে কোনো একটি পক্ষের অবস্থান নেওয়ার তিনি কথা বললেন সরকার যদি এখানে আনুষ্ঠানিকভাবে আসলে তাদের যে মতামতটুকু প্রকাশ না করে তাহলে তারা ধরে নেবেন যে এখানে সরকার দলীয় যে দলটি আছে অর্থাৎ বিএনপির এখানে মদত আছে। এবং তিনি এক প্রকার বলেছেন যে যদি সেখানে বিএনপি থেকে তাদের ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের যে আন্দোলনের ভাষা সেটি তারা আসলে প্রকাশ করবেন এবং তারা মাঠে থাকবেন। তো এই মুহূর্তে এখানকার যে আয়োজন সেটি সার্জিস আলম সহ অন্যান্য যে সকল নেতাকর্মী আছেন তারা ইতিমধ্যে এই গোলাপগঞ্জ পৌর পয়েন্ট তারা আসলে ত্যাগ করেছেন। এই মুহূর্তে তারা আরেকটি জায়গায় যাবেন, বিকেলে কানাইঘাটের সিলেটের আরেকটি উপজেলা হচ্ছে কানাইঘাট, সেখানে আরেকটি পথসভা রয়েছে। সেই পথসভায় এখানে পথসভা করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি। তবে এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য সদস্যরা আসলে উপস্থিত ছিলেন। সেই উপস্থিতি থাকার কারণে মোটামুটি শান্তিপূর্ণভাবে আজকের এই যে প্রোগ্রাম সেটি তারা শেষ করতে পেরেছেন। অন্যদিকে একই প্রোগ্রাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাহিদ ইসলাম এবং পাটোয়ারি ছিলেন, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারাও তাদের সেখানে প্রোগ্রাম শেষ করে 2টি প্রোগ্রাম একত্রিত শেষ হওয়ার পর বিকেলে কানাইঘাটে আজকে তারা পথসভা করবেন এবং সেটি শেষে আরেকটি প্রোগ্রাম আছে হয়তোবা রাতে, সেটি সিলেটের যে ওসমানীনগর উপজেলা সেখানে তারা প্রোগ্রাম শেষ করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য আজকের যে এনসিপির যে আয়োজন আছে সেই এনসিপির আয়োজন নিয়ে। জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন গোলজার আহমেদ।